গত বছর ২০২৪ সালে আমি কেপিপিএল মানে খুলনা প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং শেয়ারটা সম্পর্কে বলছিলাম। তখন শেয়ারটা 10 টাকা কি 9 টাকা 50 পয়সা লেভেলে ছিল। এখন ওই শেয়ারটা 21 টাকা 70 পয়সা আসছে। যদিও কোম্পানি এখন পর্যন্ত দেখতে পাচ্ছেন জেড ক্যাটাগরিতে আছে, এই শেয়ারটা মোটামুটি ভালো ট্রেড হচ্ছে। এখনও বলা যায় যে শেয়ারটা যেহেতু প্রোডাকশন চালু হবে এবং অন্যান্য যে খবরগুলো আছে সেসব খবরগুলো ভালো, আশা করি এই শেয়ারটা একটা ভালো জায়গায় যাবে। যদিও শেয়ারটা 54 টাকার থেকে নিচে নামছে। আপনারা জানেন যে শেয়ারটা সম্বন্ধে আমি বলছিলাম অনেক আগেও যে শেয়ারটা কিন্তু একসময় 59 টাকা 59 টাকা 50 পয়সা উঠছিল। গত মাসেও ইনিশিয়েটিভ কিছু শেয়ার সেল করছে না, অক্টোবর মাসে, এরপরে আর কেউ সেল বাই করে নাই। তো সেক্ষেত্রে এখন যেহেতু শেয়ারটা ভলিউম হচ্ছে, যাদের আছে তারা চাইলে এই শেয়ারটা সেল বাই করতে পারেন এবং ভালো একটা প্রফিট নিতে পারেন। এরপরে আমি মিরাকল সম্বন্ধেও বলছিলাম। মিরাকল শেয়ারটা যারা বাই করছেন বা যাদের আছে তারা চাইলে আরও কিছুদিন অপেক্ষা করতে পারেন। মিরাকল শেয়ারটা এখন পর্যন্ত, আজকে বাজার মোটামুটি খারাপ, বাজার তো প্রতিদিনই মাইনাস হচ্ছে, বা এই শেয়ার বাজারটা এমন একটা জায়গায় পৌঁছেছে আসলে কেউই প্রফিট করতে পারতেছে না। তারপরও কিছু কিছু শেয়ার, জেড ক্যাটাগরি কিছু শেয়ার যেটা নগদ টাকা দিয়ে কিনতে হয়, এই শেয়ারগুলো কিছু কিছু আপ হচ্ছে। আজকে মিরাকল শেয়ারটা 2,31,411টা ভলিউম হয়েছে এবং 1 টাকা 50 পয়সা বাড়ছে। যদিও এই শেয়ারটা 33 টাকা প্লাস উঠছিল গত সপ্তাহেও, কিন্তু শেয়ারটা ওখান থেকে শুধু ডাউন ট্রেন্ডে গেছে। আজকে আবার ইউটার্ন নিচে, দেখা যাক শেয়ারটা কতটুকু যাইতে পারে। মিরাকল শেয়ারটা, এটা ম্যাসকেলেঞ্জার্স, সাধারণত এই শেয়ারগুলো বছরের 2-1 বার বাড়ে, কিন্তু এই শেয়ারটা কোনোবারই বাড়ে নাই, শুধু পড়ছে আর পড়ছে। আশা করি এই শেয়ারটা ইপিএস ঘোষণা করছে 29শে জানুয়ারি। যদি ইপিএস ভালো আসে, যদিও গত বছর ইপিএস ছিল সেকেন্ড কোয়ার্টার 1 টাকা 21 পয়সা মাইনাস, এখান থেকে যদি শেয়ারটা ইপিএস প্লাস দেখাইতে পারে বা আর একটু ভালো করতে পারে, তাহলে আমি মনে করি শেয়ারটা আরও ভালো করবে। যেহেতু যেটি শেয়ার ক্যাশ টাকা দিয়ে কিনতে হয়, অতএব আপনারা চাইলে এই শেয়ারটাও সেল বাই করতে পারেন। এরপর আমি সোনারগাঁ সম্বন্ধে একবার বলছিলাম যে সোনারগাঁ টেক্সটা অনেক আগের থেকেই বাড়ার কথা ছিল, কিন্তু সোনারগাঁ টেক্সটা আজকে গিয়ে ইউটার্ন নিয়েছে। যেহেতু সোনারগাঁ টেক্সটা আমি বলছিলাম যে এই শেয়ারটাও ভালো শেয়ার, এই শেয়ারটা 1% ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে এবং বি ক্যাটাগরিতে আছেন বর্তমানে। ডিসেম্বরে 1.77% শেয়ার পাবলিকের কাছে সেল করছে। যদি এই শেয়ারটা লো পেইড শেয়ার, আমি এটা সম্বন্ধে একটা ভিডিও দিছিলাম, সেই ভিডিওটা যারা দেখছেন, আশা করি সেই ভিডিওটা দেখার পর যারা এই শেয়ারটা সেল বাই করতেছেন মোটামুটি ভালো প্রফিটে আছেন এবং আমি মনে করি আরও প্রফিটে থাকবেন। কেননা শেয়ারটা যেহেতু লো পেইড শেয়ার, চাইলে এই শেয়ারটা আরও একটু বাড়তে পারে। যদিও এই শেয়ারটা এখন পর্যন্ত, এই শেয়ারটাও ডিভিডেন্ড ঘোষণা, ইপিএস ঘোষণার ডেট দিয়েছে, এটা 28 তারিখ, মানে পরশু দিন। আজকে 26 তারিখ, 28 তারিখ এটা ডিভিডেন্ড ঘোষণার ডেট দিয়েছে। অতএব যারা শেয়ার এখন ক্যাশ টাকা দিয়ে বা দেখা যায় বি ক্যাটাগরি শেয়ার কেনার মতো অ্যাবিলিটি যাদের আছে, তারা শেয়ারটা সেল বাই করতে পারে।